মৌসুমের শেষ এল ক্লাসিকো জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার বদলে যেন মান রক্ষার্থে মাঠে নামতে হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। কেননা এই এল ক্লাসিকো রূপ নিতে যাচ্ছে বার্সেলোনার শিরোপা উৎসবে। ম্যাচের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের অবস্থান আকাশ পাতাল। একদিকে উঠছে বার্সা, অন্যদিকে চরম অভ্যন্তরীণ দ্বন্দ্বে লড়খড় করছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে 11 পয়েন্ট এগিয়ে। মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচ স্রেফ একটি ড্র বা জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। টানা 10 ম্যাচে জয় নিয়ে বার্সা এখন অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে। তবে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরে বিতর্কই এখন রিয়ালের বড় মাথা ব্যথা। ক্লাবের ভেতরে এখন গৃহযুদ্ধ চলছে বললেও ভুল হবে না। অনুশীলনের সময় ফেডরিক ভালভার্দে ও সুয়েমেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনা প্রকাশ হবার পরদিনই আবারও মারামারি লাগে এই দুই খেলোয়াড়ের। এই ঝগড়ায় ভালভার্দে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এতটাই আঘাত পেয়েছিল যে সাময়িক স্মৃতিশক্তিও হারিয়েছিলেন তিনি, যার ফলে এল ক্লাসিকোতে অনিশ্চিত তিনি। তবে দুইজনকে ক্লাব থেকে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে। এদিকে ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপের পারফরম্যান্স ও আচরণ নিয়ে সমর্থকরা এতটাই ক্ষুব্ধ যে তাকে ক্লাব থেকে বের করে দেওয়ার জন্য কয়েক কোটি মানুষ পিটিশনে স্বাক্ষর করেছে। এই মৌসুমে লা লিগার প্রথম এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে জিতেছিল, কিন্তু এরপর সুপার কোপাতে বার্সেলোনা 3-2 গোলে শিরোপা জিতে নেয়। তবে লা লিগার শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার জয়ের মাধ্যমেই শিরোপা জিততে চাইবে। বর্তমান অভ্যন্তরীণ কোন্দল নিয়ে রিয়াল কতটা ঘুরে দাঁড়াতে পারে তা নিয়ে বড় সংশয় রয়েছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।